ব্যারিস্টার সাজ্জাদ আলী, অনেক ধন্যবাদ এবং স্বাগত একাত্তর চ্যানেলে যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। আলোচনা শুরু করতে চাই আপনাকেই দিয়ে, কারণ হচ্ছে বর্তমান সরকারের 5 মাস পূর্ণ হয়েছে। আপনার দৃষ্টিতে সরকারকে যদি মার্ক দিতে বলি, আপনি 10-এ কত মার্ক দেবেন? ব্যারিস্টার সাজ্জাদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ধন্যবাদ একাত্তর চ্যানেলকে এবং আমাকে যারা শুনছেন, এবং নীলুফার আপাকে। উনি এমপি হওয়ার পরে আমার সাথে প্রথমবার কোথাও দেখা হলো। থ্যাংক ইউ। সবচেয়ে বড় কথাটা হচ্ছে বর্তমান সরকার একটা গণতান্ত্রিক অনেকদিন পরে একটা ফ্যাসিস্ট আমলের পরে একটা গণতান্ত্রিক পদযাত্রা শুরু করেছে। অনেকেই বলে যে এটা আসলে খুব অল্প সময় একটা সরকারকে তার সফলতা বা ব্যর্থতা বিবেচনা করার জন্য। কিন্তু আমি মনে করি সরকারের অনেকগুলো সফলতা আছে, কিন্তু তার সাথে ব্যর্থতার পাল্লাগুলো আমাদেরকে দেখতে হবে। শুধু তাকে প্রশংসায় ভাসিয়ে দিলে তো আরেকটা নতুন ফ্যাসিস্ট তৈরি হবে। যার কারণে আমি হয়তো 100-তে 100 দিব না আপনার কথায়, কিন্তু আমি অবশ্যই একটা ভালো তাদের যেহেতু ভালো কিছু ইনিশিয়েটিভ আছে, আমি তাদেরকে এটা ব্যাপারে অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু যেহেতু আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, করাপশন নিয়ে, বিশেষ করে কিছু মন্ত্রী নিয়ে যেহেতু স্পেসিফিক কথা আছে, শুধু তাই না, আমরা কয়দিন আগে দেখছি বাচ্চাদের আন্দোলন, যেখানে শিক্ষামন্ত্রী কিছু শব্দ চয়নের মানে শব্দ চয়ন বা কোন শব্দটা বলবেন সেটা সিলেকশন করার ব্যর্থতার কারণে একটা রীতিমতো একটা আন্দোলন শুরু হয়ে গেছে তার পদত্যাগের জন্য। এবং শুধু তাই না, আমরা দেখতে পাচ্ছি অনেক ইনস্টিটিউশনে দেখা যাচ্ছে কি নিজেদের লোক অ্যাপয়েন্টমেন্ট করার মাধ্যমে নেপোটিজম যেটা হচ্ছে, সেটাও বেসিক্যালি লক্ষ্য করার মতো। সরকারের এই ছোট একটা সময় আমরা যদি ইনস্টিটিউশন ওয়াইজ যদি দেখি, তাহলে দেখি বাংলাদেশ ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট, দুদকে এখনও কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় নাই। তারপর হচ্ছে আরও অনেকগুলো ইস্যুতে আমরা দেখি সরকার অবশ্যই যথার্থ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে যদি প্রপার শব্দ বলতে হয়, তাহলে এই সব ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারপরও আমি মনে করি সরকার সামনের দিকে অবশ্যই এগিয়ে যাক, এ প্রত্যাশাই করি বাংলাদেশের জনগণের।